কিভাবে লাগলো? এটাও নতুন নাটক মঞ্চস্থ করতে আসছে গোটা দেশবাসীর যে মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আমরা দেখেছি পশ্চিমবাংলায় আমাদের সাংসদ বিধায়কের উপর প্রাণঘাতী হামলা হয়েছে এবং সেই মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ত্রিপুরায় আসছে। ত্রিপুরার তো ওনাদের ধূপবাতি দেওয়ার মতো পার্টির বেশি লোক নেই, নতুন নাটক করতে এসছে। আমি বলবো যারা আপনারা এসছেন, খগেন মুর্মুর যে রক্তাক্ত ছবিটা এটাকে সঙ্গে নিয়ে আসবেন। এইটার উত্তর গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ জানতে চাইছে। লুম্পেনের নাম হচ্ছে সুশান্ত দেব, ইনি হচ্ছেন এমএলএ 16 বিশালগড় এসি ত্রিপুরা। এই সুশান্ত দেব কালকে চেহারা দেখুন, এই যখন তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুর করা হচ্ছে তখন তিনি নিজে উপস্থিত থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন, শুধু তাই না সেই ভাঙচুর নিজে করাচ্ছেন। প্রিপেড ট্যাক্সি জোগাড় করে দিতে পারছে না পুলিশ, এটা আমরা পয়সা দিয়ে দেবো। এখন বলছে গোটা এয়ারপোর্টে নাকি প্রিপেড ট্যাক্সি নেই। গত 3 ঘন্টা আগরতলা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি নেই, কেউ বিশ্বাস করবে? আপনি বলছেন ভয়টা কিসের? বিজেপি সে বিজেপি জানে, নইলে আটকাবে কেন? আমরা ভয় পাই না, আমরা আটকাই না। আপনারা কি এখন হেঁটিয়ে রওনা দেবেন? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলাতে একটা কথাই আছে যে যেমন কুকুর তেমন মুগুর, আর সেই রকমই মুগুর এবার তৃণমূলকে বিজেপি ত্রিপুরাতে দিল। ত্রিপুরায় বিজেপি এমন পাল্টা খেলা খেললো যে এখন তৃণমূল হারে হারে টের পাচ্ছে যে বাংলায় তারা খগেন মুর্মুর সঙ্গে যে খেলাটা খেলেছে সেই খেলার ভবিষ্যৎটা কি হতে পারে, ভবিষ্যতে সেই খেলার পাল্টা খেলা কি হতে পারে, আর পাল্টা চাপটাই বা কি হতে পারে। বাংলায় তৃণমূল বিজেপির সঙ্গে যে খেলা খেলছে সেই খেলায় এবার বিজেপি অন্য রাজ্যে তৃণমূলকে দেখাতে শুরু করলো। আর সেই খেলার ঠেলায় পড়ে এদিন তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দল ত্রিপুরার আগরতলা বিমানবন্দরে প্রায় 3 ঘন্টা আটকে থাকার পরেও কোনো গাড়ি পেল না। তারা যে ত্রিপুরার তৃণমূলের সদর দফতরে যাবেন, সেই যাওয়ার জন্য কোনো গাড়ি তারা খুঁজে পেলেন না এবং এ নিয়ে যথারীতি তারা ত্রিপুরার যে বিজেপি সরকার সেই বিজেপি সরকারকে গালমন্দ দেওয়া শুরু করলো এবং গালমন্দ দিতে গিয়ে তারা এমন এমন কথা বলে ফেললেন, কুণাল ঘোষ কিংবা সায়নী ঘোষরা এমন যুক্তি দিতে শুরু করলেন যেন তারা ধোয়া তুলসী পাতা। তৃণমূল যেন একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এইরকমই কিন্তু হাবভাব এদিন তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দলকে আগরতলা বিমানবন্দরে করতে দেখা গেল। একেবারে রীতিমতো বিজেপির ঠেলায় পড়ে ভেজা বেড়াল হয়ে কিন্তু আগরতলা বিমানবন্দরে কুণাল ঘোষ সায়নী ঘোষদের মেও মেও করতে দেখা গেল। আর সেই মেও মেও করতে গিয়ে তারা ঠিক কি করলেন বন্ধুরা দেখুন। আপনাদের প্রোটোকল অনুযায়ী আরেকটা স্টেটে এলে তার গাড়িটা ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের, সেটা আপনারা করেছেন না করেননি? দায়িত্ব নয়, আপনার স্টেট গাড়ি দেবে না সেই মন্ত্রীর জন্য? আপনারা ইন্টিমেটেড নন বলছেন। আমরা কোঅপারেট করুন, আমরা যদি পৌঁছতে পারি। আপনার সামনে আমাদের 4টে অটো জোগাড় করে চলে যাচ্ছি। আপনার সামনে আমি নেমেছি গাড়িটা দিয়ে, আমার ছাতা সুদ্ধা নিয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আমাদের দুটো অটো ডেকে আমরা তো বসতে আসিনি এখানে। অশান্তি করা এখানে আমাদের উদ্দেশ্য নয়। যেভাবে আমাদের পার্টি অফিস গতকাল ভাঙা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের দল আমাদের এই টিমকে এখানে পাঠিয়েছে। তো এবার আর একটা কায়দা কানুন, আমাদের গাড়িগুলোকে সব হুমকি দিয়ে এখান থেকে বার করে দিয়েছে। অবিশ্বাস্য ঘটনা, পয়সা দিয়ে আমরা নেব প্রিপেড ট্যাক্সি, টাকা নেওয়ার পর ফেরত দিয়েছে, এখন বলছে ট্যাক্সি নেই। সামনের স্ট্যান্ডগুলোকে হুমকি দিয়ে রেখেছে, আমাদের অটোটাও দিচ্ছে না। এবার আমরা পুরোটা আটকে আছি। পুলিশ কমিউনিকেট করছে, তারা বলছেন একটু ধৈর্য ধরতে। আমরা অনেকক্ষণ কোঅপারেট করেছি বা করব, কিন্তু আপাতত আমরা একটু
দেখি কত দূর এগোনো যায়, সেটাও আমাদের ভাবতে হবে। কারণ আমরা আমাদের পার্টি অফিসটা যাবো বলে এসেছি, আমরা তো এখানে বসে থাকবো বলে আসিনি। তো এখন যদি আমাদের তারপরে যে আবার গাড়ি ঠিক হলো, আবার 3টে গাড়ি আসছিল, সেগুলোকে মাঝ রাস্তায় হুমকি দিয়ে থামিয়ে দিই, আমাদের ওয়ার্কাররা যে আসবে সেগুলোকে মাঝ রাস্তায় আটকে দিচ্ছে। তাহলে এখানে আমাদের টিমটা নেবে, আমাদেরকে পুরো ব্লক করে দেওয়া হয়েছে। যে অর্থাৎ আর ত্রিপুরা থেকে যখন বাংলায় কলকাতায় বিজেপি নেতারা যান, তাদের আমরা ফুল সম্মান, ফুল প্রোটেকশন, প্রশাসনিক সম্মান, প্রোটোকল সব মেনে তারা অবাধে ঘুরে বেড়ান আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে গালমন্দ করেন। আর এখানে আমরা 6টা মাত্র লোক এসেছি, 6 জন, তার মধ্যে 4 জন মহিলা। তাদের এত ভয় যে গাড়িগুলোকে মাঝ রাস্তায় সব আটকে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। 6 জন এসছি, 3 জন সাংসদ, 1 জন মাননীয় মন্ত্রী। তো তাদের এত ভয় 6 জনের টিমকে যে তাদের গাড়ি আটকাতে হচ্ছে। কুণালদা, পুলিশের সঙ্গে একটু আগে আমরা কথা বলছিলাম, পুলিশ বলছে অর্গানাইজারদের ব্যর্থতা, অর্থাৎ সাংগঠনিক ব্যর্থতা আপনাদের গাড়ি না। আরে গাড়ি যদি আসার পর হুমকি দিয়ে তাড়িয়ে, তা কালকে কি ছিল সেই পুলিশকে গিয়ে একটু জিজ্ঞেস করুন। কাল যখন পার্টি অফিসটাকে ভাঙছিল, ছবিতে তো দেখা যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে, সেটা কার ব্যর্থতা? এবারও তাই হয়েছে, যেখানে পার্টি অফিস ভেঙেছে তো এখানে গাড়ির ড্রাইভারদের হুমকি দিয়েছে, গাড়িতে ধাক্কাধাক্কি করেছে, তাদেরকে বার করে দিয়েছে। আপনি বলুন, প্রিপেড ট্যাক্সি জোগাড় করে দিতে পারছে না পুলিশ, এটা আমরা পয়সা দিয়ে দেবো। এখন বলছে গোটা এয়ারপোর্টে নাকি প্রিপেড ট্যাক্সি নেই। গত 3 ঘন্টা আগরতলা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি নেই, কেউ বিশ্বাস করবে? আপনি বলছেন ভয়টা কিসের? বিজেপি? সে বিজেপি জানে, নইলে আটকাবে কেন? আমরা ভয় পাই না, আমরা আটকাই না। আপনারা কি এখন হেঁটিয়ে রওনা দেবেন? আমাদের হাঁটা ছাড়া কোনো রাস্তা নেই, একটু বেশি সময় লাগবে, কিন্তু আমাদের হাঁটা ছাড়া রাস্তা কি আছে? কারণ আমরা মালপত্রগুলো, একটা গাড়ি আমাদের কাছে আছে, ব্যাগট্যাগগুলো তুলে দিয়েছি, বাকি আমরা হাঁটবো। বাকি পুলিশ, ত্রিপুরা, ওরা বুঝবেন, আমরা তো সব জানিয়ে এসেছি, সমস্ত কিছু করে এসেছি। বলছি যে এতটাই ভয় যে এয়ারপোর্টের বাইরে অব্দি আমাদেরকে বেরোতে দেওয়া যাচ্ছে। এখানে 3 জন মহিলা এমপি রয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, 1 জন রাজ্যসভা, 2 জন লোকসভা, 1 জন পূর্ণমন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, পার্টির লিডাররা রয়েছে। এটা কি ত্রিপুরা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না? ইঞ্জিন সরকারে কোনো গণতন্ত্র নেই। পশ্চিমবঙ্গের ট্রিপল ইঞ্জিন সরকার, মা মাটি মানুষের ট্রিপল ইঞ্জিন সরকারের থেকে অনেক বেশি গণতন্ত্র রয়েছে। কাজে আমরা এখানে অপেক্ষা করব। আমাদেরকে পুলিশ প্রশাসন অনুরোধ করেছেন যাতে আমরা কোঅপারেট করি। আমরা জানি না এর থেকে বেশি কিভাবে কোঅপারেট করা যায়। আমরা আমাদের গন্তব্যস্থল, আমাদের পার্টি অফিসে আমরা পৌঁছবো। We are going to assess the situation and we are going to express our solidarity towards our workers. আসলে বন্ধুরা, বুঝতেই পারছেন যে তৃণমূলকে এবার বিজেপি একেবারে ঠেলা দিয়েছে। বিজেপি কিন্তু একেবারে মুগুরের বাড়ি দিয়েছে। আর সেই মুগুরের বাড়িটা হচ্ছে যে যেভাবে এ রাজ্যে বিজেপির সাংসদ খোগেন মুর্মু কিংবা শঙ্কর ঘোষের মতো বিজেপি বিধায়কের উপরে তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা করেছে, তারই প্রতিবাদে ত্রিপুরায় কিন্তু বিজেপি রীতিমতো ফুঁসে উঠেছে। ত্রিপুরার বিজেপির সমর্থকরা রীতিমতো ফুঁসে উঠে একেবারে আগরতলায় যে তৃণমূলের সদর দফতর, সেই সদর দফতরে একেবারে হামলা চালিয়ে বসেছে। ঠিক একেবারে পশ্চিমবঙ্গের তৃণমূলের কর্মী সমর্থকদের কায়দাতেই ত্রিপুরায় বিজেপি একেবারে তৃণমূলকে খেলা দেখিয়ে দিয়েছে। আর সেই খেলারই মরাকান্না কাঁদতে কুণাল ঘোষের নেতৃত্বে সায়নী ঘোষ সহ তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দল এদিন ত্রিপুরায় পৌঁছে গেছে। কিন্তু বিমানে করে আগরতলা পৌঁছতে পারলেও সেই বিমানবন্দর থেকে ত্রিপুরায় আগরতলায় তৃণমূলের যে প্রধান দফতর, সেই দফতরে যাওয়ার জন্য গাড়ি কিংবা কোনো অটো পর্যন্ত খুঁজে পেলেন না কুণাল ঘোষরা। আর এর জন্য তারা দায়ী করতে থাকলেন পুলিশকে। ত্রিপুরা পুলিশ নাকি সমস্ত গাড়িকে উধাও করে দিয়েছে, ভ্যানিশ করে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করতে দেখা গেল কুণাল ঘোষ কিংবা সায়নী ঘোষদের। আর সেই যে অভিযোগ, সেই যে মরাকান্না, সেই মরাকান্না কাঁদতে গিয়ে কুণাল ঘোষ তো এমনটাও বললেন যে পশ্চিমবঙ্গে নাকি তৃণমূল এমনটা করে না, বরং ত্রিপুরা থেকে কোনো নেতা যদি পশ্চিমবঙ্গে আসেন তাহলে নাকি তাকে একেবারে সরকারি প্রোটোকল মেনে সব রকমের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। অথচ তাদের অবস্থা দেখুন, তারা পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় গেছেন, সঙ্গে মহিলা মন্ত্রীও গেছে, কিন্তু তারপরেও ত্রিপুরার বিজেপি সরকার নাকি তাদের জন্য কোনো সরকারি প্রোটোকল মেনে গাড়ির ব্যবস্থাটুকু নাকি করতে পারেনি।
আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে কুণাল ঘোষ ত্রিপুরায় গিয়ে আজকে মরা কান্না কাঁদলে কি হবে। খগেন মুর্মুর সঙ্গে যে কাণ্ডটা এ রাজ্যে তৃণমূল করেছে তারই তো ফল ভোগ আজকে ত্রিপুরায় তৃণমূলকে করতে হচ্ছে। এবং শুধুমাত্র এই খেলা যে ত্রিপুরাতেই থেমে থাকবে না সেটা কিন্তু বিজেপি এরই মধ্যে বুঝিয়ে দিতে শুরু করেছে। তৃণমূল যদি এ রাজ্যে মানে পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে এ ধরনের খেলা আরও খেলে তাহলে বিজেপি যে এবার তার পাল্টা খেলা অন্য রাজ্যে তৃণমূলের সঙ্গে খেলবে তারই কিন্তু একটা উদাহরণ ত্রিপুরা বিজেপি কিন্তু দিয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তৃণমূলের সদর দফতরে বিজেপির কর্মী সমর্থকদের যে হামলা সেই হামলা নিয়ে যথারীতি এ রাজ্যের তৃণমূলের মতো করেই কিন্তু ত্রিপুরার বিজেপি নেতারাও একই কথা বলছেন যে তারা কি করবেন। সবটাই তো মানুষের আবেগ। যেভাবে খগেন মুর্মুর উপরে হামলাকে তৃণমূল মানুষের আবেগ বলে চালানোর চেষ্টা করছে ঠিক একইভাবে কিন্তু আগরতলায় তৃণমূলের সদর দফতরে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে ব্যানার ছিঁড়ে ফেলা সেই ব্যানার ছিঁড়ে ফেলাকে কিন্তু ত্রিপুরা বিজেপি বলছে মানুষের আবেগ। আর পুলিশের ভূমিকা বন্ধুরা, খগেন মুর্মুর উপর আক্রমণের ঘটনায় রাজ্য পুলিশের কি ভূমিকা ছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন। কিন্তু ত্রিপুরায় তৃণমূলের সদর দফতরে যে বিজেপির কর্মী সমর্থকদের ঝাঁপিয়ে পড়া সেই ঝাঁপিয়ে পড়ার সময় পুলিশ কি করছিল সেটা কিন্তু ছবিতে দেখা যাচ্ছে। সেখানে কিন্তু পুলিশ বারবার বিজেপির কর্মী সমর্থকদের বাধা দেওয়ার চেষ্টা করেছে। যে বাধাটা কিন্তু এ রাজ্যের বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপরে যে প্রাণঘাতী হামলা সেই হামলার সময় রাজ্য পুলিশকে করতে দেখা যায়নি। অথচ এরপরেও কুণাল ঘোষরা তৃণমূলের নেতারা মরা কান্না কাঁদছেন যে ত্রিপুরা পুলিশ নাকি তৃণমূলের জন্য কিছুই করেনি। তো এ তো গেল তৃণমূলের নেতাদের মরা কান্নার কথা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? ত্রিপুরায় যেটা বিজেপি তৃণমূলের সঙ্গে করেছে সেটা নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।